বনভোজন 2024-এর আলোচনা পর্বে এখনই শুরু করতে যাচ্ছি। তাই আজকের আলোচনার পর্বে সভাপতিত্ব করার জন্য আমি সভাপতি করবেন বারো জনকল্যাণ সমিতির সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনুরোধ করতেছি বারো জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী নজরুল অনুষ্ঠান পরিচালনা করার জন্য। ধন্যবাদ। সম্মানিত সভাপতি, এর মধ্যে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বারো জনকল্যাণ সমিতির সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব জিয়াউর রহমান সামনের চেয়ারম্যান এবং আমাদের ইতিমধ্যে মঞ্চে উপস্থিত আছেন বারো জনকল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব হাজী কামাল পাশা। ইতিমধ্যে উপস্থিত আছেন বারো জনকল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা হাজী বাহার। ইতিমধ্যে উপস্থিত আছেন বারো জনকল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা হাজী গোপাল সাহেব। ইতিমধ্যে উপস্থিত আছেন বারো জনকল্যাণ সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিব মাওলা এবং বারো জনকল্যাণ সমিতির ইতিমধ্যে উপস্থিত আছেন এবং উনি না থাকলে আমি আহ্বান জানাবো বারো জনকল্যাণ সম্মানিত উপদেষ্টা জনাব আবুল কাদের সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য এবং মঞ্চে আসন গ্রহণ করেছেন বারো জনকল্যাণ সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ ইলিয়াস আলী সাহেব। আমি এক্ষুনি মঞ্চে যাকে আহ্বান জানাবো, যার আজকে এই 2 মাস ত্যাগের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা এই সুন্দর একটি আয়োজন করতে পেরেছি। এর মধ্যে হয়তো ওয়াদারের কারণে আজকে আমাদেরকে এই পরিস্থিতির মুখে হতে হচ্ছে, তবুও আজ সেই সকাল থেকে দুপুর পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আসছেন। ইনশাআল্লাহ এইটির মধ্যে আমরা আমাদের সকল কাজ সমর্থক শেষ করছি আপনাদের সহযোগিতায়। তাই যাকে আমি মঞ্চে আজকে আহ্বান জানাবো, মঞ্চে আহ্বান করার জন্য অনুরোধ জানাচ্ছি বারো জনকল্যাণ সমিতির সম্মানিত আহ্বায়ক বনভোজন 2024-এর জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান মাকসুদ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে এখন আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বারো জনকল্যাণ সমিতি বনভোজন 2024-এর যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শুকরান রানাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বারো জনকল্যাণ সমিতির বনভোজন 2024-এর সম্মানিত সদস্য সচিব জনাব দেলাওয়ার হোসেন মাকসুদ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বারো জনকল্যাণ সমিতির সাবেক সম্মানিত সভাপতি জনাব রুহুল আমিন সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বারো জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি জনাব ইব্রাহিম খলিল হক সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সন্দীপ সোসাইটির সম্মানিত সভাপতি জনাব ফিরোজ আহমেদ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সন্দীপ সোসাইটির সাবেক সম্মানিত সভাপতি জনাব আব্দুল হান্নান পান্না ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সন্দীপ সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলমগীর হুসাইন আলমগীর ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সন্দীপ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক বাউরের কৃতি সন্তান জনাব এস এম আলাউদ্দিন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ মুসলিম সেন্টারের সম্মানিত সভাপতি জনাব হাজী আবুল হাসিম সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বুরুকলেন আওয়ামী লীগের বিপ্লবী সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নজরুল ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক সন্দীপ এডুকেশনের সম্মানিত সভাপতি বর্তমানে বোর্ড অব ট্রাস্টির স্পোর্টিং ক্লাব জনাব ইকবাল হায়দারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সন্দীপ সোসাইটি বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান জনাব মোহাম্মদ বাবুল ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ বাউরিয়া
সন্তান, আমাদের গর্ব। তিনি যুক্তরাষ্ট্রের যুবলীগের সেক্রেটারি ছিলেন এবং বাংলাদেশ সোসাইটিতে এখনো তিনি বোর্ড অফ ট্রাস্টিতে রয়েছেন এবং সতীশ সোসাইটিতে বোর্ড অফ ট্রাস্টিতে রয়েছেন। জনাব মোহাম্মদ বাবুল মুস্তফা কামাল বাদশা বাবুল ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিএনপি যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপি সাধারণ বোর্ড অফ ট্রাস্টি বাংলাদেশ সোসাইটি। এই বলতে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনোদ অনুরোধ জানাচ্ছি সাবেক নির্বাচন কমিশনার প্রধান সচিব সোসাইটি জনাব এমলা হোসেন ফয়সাল ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সচিব সোসাইটি দক্ষ কোষাধ্যক্ষ সাবেক বর্তমানে সিনিয়র সহসভাপতি সচিব স্টুডেন্ট ক্লাব জনাব আমজাদ হোসেন আমজাদ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এখনই আমি যিনি মঞ্চের মধ্যে আছেন আমাদের সম্মানিত উপদেষ্টা, আরেক উপদেষ্টা জনাব হাজি মনাসের মেয়েকে উনি অংশ গ্রহণ করছেন, ওনাকে ধন্যবাদ। আমি সময়ের স্বল্পতার কারণে অনেকের নাম আমরা বলতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই মুহূর্তে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মুস্তাফিজুর সমিতির সম্মানিত সভাপতি কামাল সাহেবকে, হাজি কামাল সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য এবং মুস্তাফিজুর সমিতির সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান দুলাল ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং মঞ্চে আসন গ্রহণ করার জন্য ধন্যবাদ অনুরোধ জানাচ্ছি সন্দীপের অনুষ্ঠান অব কালচার সোসাইটির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ কাউসার সর্দারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সময় স্বল্পতার কারণে সন্দীপ সোসাইটির সাবেক এবং বর্তমানের সকল কার্য পরিষদের যারা আমাদের বন্ধুময় ভাই বোন যারা আছেন সকলকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাউরি জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাইনুদ্দিন সাহেবকে এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম কামরুলকে এবং আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিশিষ্ট সিপিএ যিনি আমাদের কমিউনিটি আমাদেরকে অনেক হেল্পফুল করেন এবং উনি আমাদেরকে ভালো একটা স্পন্সর করেছেন জনাব সিপিএ ফরাদ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার এই মুহূর্তে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাউরি জনকল্যাণ সমিতির অন্যতম সদস্য জনাব এবং সাবেক সভাপতি সন্দীপ অ্যাসোসিয়েশন জনাব নুর আমিন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সন্দীপ সোসাইটি বারবার 3বার নির্বাচিত সভাপতি আপনার প্রার্থী হিসেবে যিনি আমার কাছে ইতিমধ্যে পরিচিত লাভ করেছেন উনি আমাদেরকে অনেক বিশাল একটা স্পন্সর করছেন জনাব মাওলানা আবুল কালাম সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আজকে যারা যে একটা বিনোদনের জন্য আমরা যাকে বাচ্চাদেরকে বালক বালিকাদের দিয়ে আনন্দ দিতে যাচ্ছি ইতিমধ্যে আমাদেরকে স্পন্সর করছেন হরিশপুরের কৃষি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দানবীর জনাব নাসির তালুকদারকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট ব্যবসায়ী এবং বাউরিয়ারি জামতায় যিনি আমাদেরকে স্পন্সর করেছেন মুন কনস্ট্রাকশনের প্রেসিডেন্ট সম্মানিত মোশাররফ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের
উপস্থিত আছেন মূল সমিতির সিনিয়র সোসাইটির সাবেক সহসভাপতি জনাব AKM মিয়াহানিফ উনি বাবের জামাইদের জন্য কিন্তু অনেক কিছু রয়েছে বৃষ্টির কারণে আমরা দিতে পারি না। জামাই সাহেবকে মঞ্চে আসন করার জন্য মিলে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসন করাচ্ছি। এমন মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সন্দীপ সোসাইটির বর্তমানে সিনিয়র সহ সভাপতি জনাব মঞ্জুর কাদের সোহাগ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আমি আরেকবার রাজ করতেছি আমাদের সন্দীপ সোসাইটির বর্তমানে সভাপতি এবং সেক্রেটারি এবং সিনিয়র সহসভাপতি এবং কোষাধ্যক্ষ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সহ আপনাদেরকে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি এখনই মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বায়তুল জান্নাহ জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক ওমর ফারুক মাসুম ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা দুর্যোগের কারণে আমরা একটু এদিক আগে পিছনে করে ফেলছি, আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং সময় স্বল্পতার কারণে আমরা অনেকে নাম বলতে পারি নাই, তা আপনারা আমাদেরকে ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে কারো এসে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শুভেচ্ছা বক্তব্যের আগে আমরা আমাদের দুই একজন মেহমানদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব অ্যান্টনি আরিফ চৌধুরীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য এবং আমি এমনটা অনুরোধ জানাচ্ছি সন্দীপ কিশোরী ক্লাবের সভাপতি জনাব মির্জা হায়দার ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আমরা এখন শুভেচ্ছা বক্তৃতা যাচ্ছি। আমাদের আরেকজন আজকে অনেক পরিশ্রম করেছেন, আমাদের 12 জন কল্যাণ সমিতির আরেক সাবেক সাধারণ সম্পাদক জনাব হামিদ ভাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের মাঝে একটা মিনিট কথা বলবো, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যে দেখছেন এই সামনে যে ব্যানারটা রয়েছে 12 জন কল্যাণ সমিতির, আমাদের নিচে প্রতিষ্ঠান রয়েছেন একটা নদীর জেনারেল হাসপাতাল। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে এটা চালু হয়ে গেছে এবং এটার জন্য মিশিং এর জন্য এবং অন্যান্য ইকুইপমেন্টের জন্য আমরা গত বছর $40,000 অনুদান দিয়েছি এবং এটা কনস্ট্রাকশনের বাবদ আমরা আরো 40 লক্ষ টাকা আমরা এটা খরচ করতে বাধ্য হয়েছি এটাকে আরো পরিপূর্ণ করার জন্য। এবং এই যে দেখতেছেন একটা প্রতিষ্ঠান আয়সা উচ্চ বিদ্যালয়, যে আপনারা জানেন গত কয়েক বছর আগে আমরা এটা 2 তলা একটা ভবন করেছি। ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষকের সরকার ফান্ড থেকে যে সহযোগিতা আসে ওটা ওনাদের হয় না, আমরা এটাও মাঝে সাঝে আমরা এটাও অনুদান দিতে হয় শিক্ষকের বেতন ভাতার জন্য। তাই এই সমস্ত পিকনিকের আয়োজনের মাধ্যমে আপনারা যারা আজকে আমাদেরকে আর্থিক দিয়ে সহযোগিতা করেছেন, কেউ রায়শল্য দিয়ে, কেউ ভিন্নভাবে শারীরিক দিয়ে, মানসিক যেভাবে সহযোগিতা করেছেন, আপনাদের এই সহযোগিতার যে অর্থ আসে এই অর্থ দিয়ে আমরা এই ধরনের কাজ করে থাকি। এবং আপনারা জানলে খুশি হবেন যে গত বছর আমরা 23 লক্ষ টাকা অনুদান দিয়েছি। তার মধ্যে আমরা 50টা মেয়েদেরকে, গরিব মেয়েদেরকে বিবাহের বাবদ 20,000 টাকা করে আমরা অনুদান দিয়েছি। এবং আপনারা যদি আমাদের একটা পেজ রয়েছে, পেজে যদি গেলে আপনারা পাবেন এবং সন্দীপের বিভিন্ন মিডিয়াতে আপনারা খোঁজ খবর নিলে দেখতে পারবেন। এবং একই সাথে আমরা
6 লক্ষ টাকা শিক্ষা খাতে আমরা অনুদান দিয়েছি, যেখানে স্কুল, মাদ্রাসা এবং লীলা বোর্ডিং যেখানে নামে পরিচিত সব প্রতিষ্ঠানে আমরা অনুদান দিয়েছি। এবং আমরা চিকিৎসার জন্য আমরা 10 লক্ষ টাকা অনুদান দিয়েছি। তার মধ্যে ক্যান্সারের রোগী ছিলেন এবং বিভিন্ন রকমের যারা আর্থিক অভাবে ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করতে হয়, এইসব লোকদেরকে আপনাদের যে আমরা পিকনিক আয়োজনের মাধ্যমে আমরা এই ধরনের কাজ করে থাকি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আগামীতে বনভোজন 2024 আমাদেরকে উপস্থিত হয়ে সহযোগিতা করবেন। তাই আমাদের এই ধরনের ভালো ভালো কাজ করার জন্য আপনাদের অনুপ্রেরণায় থাকবে এই আশা ব্যক্ত করে, আপনাদের যে আমাদের অনেক আপনাদেরকে যে যেভাবে আপ্যায়ন করার জন্য আমাদের প্রয়োজন ছিল তা পাই না, তার জন্য আমরা বাউরিয়া জনকল্যাণ সমিতির পক্ষ থেকে, কার্যকরীর পক্ষ থেকে এবং সদস্য বিন্দুর পক্ষ থেকে আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছে। আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।